নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আমি এখনও বাপের বাড়িতে আছি, বাড়ি যাব। আর এই যে পুরো বাপের বাড়ি, এই তো আমাদের বাড়ি, আর এই যে উঠান, আর এখানেই আছে একটা বড় আম গাছ, আর প্রচুর আম হয়েছে, খাওয়া হচ্ছে আর কি। ষষ্ঠীর আগে থেকে সবাই খাচ্ছে। আর এই দেখুন, দেখতে পাচ্ছেন কি গাছের ওপরে কে বলুন তো? আপনাদের দাদা ভাই আম পাড়তে উঠেছে আর কি। বাড়ি নিয়ে যাব আম, তার কারণেই আর কি আপনাদের দাদা পারছে। আর এই যে উঠানে না রোজই প্রায় 10-12টা করে এরকম পাকা পড়ে থাকে। ওই দেখুন, দেখেছেন? এই পুরো গাছ পাকা আম দেখছেন। আর এই দেখুন, মানে আপনাদের দাদার সঙ্গে সঙ্গে আমাদের দুটো বাচ্চাও উঠছে, দেখছেন? এত করে বকছি, কথা শুনছে না। মানে গাছেই আম পেকে গিয়েছে। আপনাদের দাদা যতটা পারছে আর কি হাত বাড়িয়ে পারছে, আর ওই যে গাছটা ধরে নাড়ালেই আম পড়ছে। আর মাছ তো শুধু ভয় পাচ্ছে বাচ্চাগুলো। আর দেখুন গাছের গোড়াই ঘুরপাক খাচ্ছে। আম পড়লে তো মাথায় পড়বে বলুন। আর জামাই ষষ্ঠীর দিনে এমনই আমাদের, মানে কারেন্ট চলে গেছে, দাদা এইখানটায় বসেছিল, এই যে এই সামনেটায়, আর পুরো আম এসে একদম মাথায় না পড়ে পুরো দাদার পায়ে পড়েছে। একটু লেগেছিল, বরফ দিয়েছিলাম সঙ্গে সঙ্গে। এই যে দেখুন। হ্যাঁ, না 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 না, দেখেছেন? আর দিদি দেখুন পাড়ার সঙ্গে সঙ্গে ও খাচ্ছে। বাবাই আসিস না এইদিকে। আমাদেরকে দেখুন আর একটা আম গাছ দেখাচ্ছি। এটা না শসা আমের গাছ, মা বলছে। জানি না, আপনারা যদি জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেছেন আমগুলো কিন্তু এখনো পাকেনি, তো মানে মাঝখান থেকে ফালি করা যাচ্ছে। তাহলে ভাবুন, মনে হচ্ছে এটা তো আষাঢ় মাসের দিকে পাকবে, আরো বড় হবে। আর আম গাছটা না আমার মা ভুলবশত মানে একদম ধারে লাগিয়ে ফেলেছে। গাছটা না পুরো সোজা হয়ে আর নেই, পুরো পুকুরের দিকে হেলে গেছে। দেখছেন? এই দেখুন, দেখুন এই গাছেরও আম মানে পাড়া হয়েছিল, পাকানো হয়েছে। পাকার ফলে দেখুন ফেটে গেছে আমটা, দেখছেন? আমি রোদের জন্য তাকাতে পারি। এই দেখুন সব পেকে গেছে। আর আমগুলো কিন্তু খুব খুব মিষ্টি। আমাদের এই গাছের আম রেখে দেওয়া হয় কিন্তু পাকা খাওয়ার জন্য। জামাই ষষ্ঠীতে আম কেনা হয়নি, এই আমি খাওয়া হয়েছে। আর এই দেখুন একবার, এইগুলো দেখুন, তিনজনে দেখেছেন কি করছে? মানে গাছ থেকে পুরো গাছ পাকা আম পেরেই সঙ্গে সঙ্গে খাচ্ছে। এইরকম খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। দুপুরবেলা আম পাড়তে পারতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তারপরে আমরা স্নান করে খাওয়া দাওয়া করেছিলাম। আর আমগুলো দেখানো হয়নি যে কতটা পেরেছিলাম। এই দেখুন, বুঝতে পারছেন? এগুলো কিন্তু পাকা পাকা, মানে পাকা কাঁচা একটু মেশানো আছে। পেরে নেওয়া হয়েছে কারণ একদিন রাখলেই পেকে যাবে। আর ওই যে পাশের গাছটা আপনাদেরকে দেখাচ্ছিলাম না, আমরা তো বাড়ি চলে যাব, তাই সেখান থেকেও মা এই দেখুন। আর এগুলো এখনও বড় হবে কিন্তু, তবুও আমরা পেরে নিয়েছি বাড়ি নিয়ে যাব বলে। দেখছেন আমগুলো একবার দেখুন। প্রায় এই বালতিটার মনে হয় ক বালতি হবে? 4-5 বালতি হয়েছে আম। আর মানে পারতে পারতে তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার দিদি আম কতটা খেয়ে নিয়েছিল। ওটা এখানেই শেষ করছি। এখন কিন্তু আমাদের রাত্রিরের মার ওখান থেকে মানে বিকালবেলা বাড়ি যাব বলে বৃষ্টি হচ্ছিল মার এখানে, ওই জন্য আর মা যেতে দেয়নি। আমি দিদি কেন, মানে আমরা তিনজন, দিদিরা তিনজন সবাই আছি। কালকে সকালবেলা বাড়ি যাব। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। টাটা।